আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাকে পড়া ধরবো সেই বলবে, বাকিটা বলবে না। কেউ যদি কারো পড়া বলেছে তাহলে তার ভাগের পড়াটা উঠে তাকে দিয়ে দেবে, ঠিক আছে? শুধু শুধু জবরটা দেওয়া ছিল, তাই না ভাই? জবর পেশ দুটো ছিল। আচ্ছা আচ্ছা। বলেন, আপনি বলেন, আপনি বলেন। জের পেশ দুটোই। এখান থেকে পড়া হবে। জি চিনামান পড়বে না বলছে? টাকা পয়সার জন্য তাহলে কি হবে? ফোন করলাম বলে কি করবো? এটা হয়ে গেছে। ভাইজান এটা হয়ে গেছে, আলিফের মাদ্দা হয়ে গিয়েছে আমার। জি, এটা হয়ে গিয়েছে। সবক নম্বর 6 হয়ে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, জি কাল আলিফের মাদ্দা। এটা হ্যাঁ। ছিলেন। হুম। হ্যাঁ, এটা হয়ে গিয়েছে। আচ্ছা, এইখানে কায়ার মাদ্দা, এইখানে তাহলে কায়ার। এটা হবে। হ্যাঁ আচ্ছা, সবক নম্বর 7। হ্যাঁ। সবক নম্বর 7। জি। ইয়া সাকিনের ডান দিকে, ইয়া সাকিনের ডান দিকে জের হলে, জের হলে ইয়া মাদ্দা হয়। হুম। ইয়া সাকিনের ডান দিকে জের হলে ইয়া মাদ্দা হয়, বুঝতে পারছেন? জি। জি। ইয়া মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম। যেমন দেখেন, হামজা ইয়াজের ই, বলেন কি হবে বলেন। বুঝতে পারছেন? জি জি। জি হামজা ইয়াজের ই, বা এদের বি বা ইয়াজের বি, তা এদের তি কি হবে? তা ইয়াজের তি, ঠিক আছে? সা ইয়াজের খবর আসে সি, তাহলে আর যদি পেশ আসে তাহলে জিম ইয়াজের জি, হা ইয়াজের হি, খ ইয়াজের হি, আল এদের বি দাল ইয়াজের দি, জাল ইয়াজের জি, র ইয়াজের রি, তারপরে জা ইয়াজের জি, শিন ইয়াজের সি, রাবিয়া খাতুন বলে শিন ইয়াজের শি, তদ ইয়াজের সি, দদ ইয়াজের রি, ত ইয়াজের টি, র ইয়াজের রি, আইন ইয়াজের রি, ওয়াইন ইয়াজের রি, ফা ইয়াজের পি, কফ ইয়াজের কি, এই মাঠের মধ্যে সবাই সিন চেঞ্জ কাপ ইয়াজের
কি, লাম ইয়াজের লি, মিম ইয়াজের মি, ডান দিকে কি আছে? নুন ইয়াজের নি, ওয়াও ইয়াজের বি, হা ইয়াজের হি, হামজা ইয়াজের ই, ইয়া ইয়াজের ই, বুঝেছে? জি আমার জিভে ব্যথার কারণে বেশি ভালো করে উচ্চারণটা করতে পারিনি, কিন্তু আপনারা তো জানেন উচ্চারণটা কিরকম হবে, সেরকম করে নেবেন, ঠিক আছে? জি ঠিক আছে। দেখেন যুক্ত অক্ষরগুলো দেখেন। দাল ইয়াজের দি, নুন ইয়াজের নি, দিনি, বুঝেছে? জি ফা ইয়াজের ফি, হাজের হি, ফিহি, এটা হলো কি? ফিহি। তারপরে দেখেন হামজা জবর আ, রাজের রি, আরি, নুন ইয়াজের নি, আরিনি, আরিনি, বুঝেছ? হামজা জবর আ, রাজের রি, আরি, নুন ইয়াজের নি, আরিনি, কিতাবি, কাবজের কি, তা আলিফ জবর তা, কিতা, বা ইয়াজের বি, কিতাবি। সকলে ভালো করে লক্ষ্য করেন, একবারে বলে দিয়ে যাতে হয়ে যায়। তারপরে দেখেন উজিবু, হামজা পেশ উ, জিম ইয়াজের জি, উজি, বা পেশ বু, উজিবু। তারপরে দেখেন ইউয়াহি, ইয়া পেশ ইউ, ওয়াও আলিফ জবর ওয়া, ইউয়া, রা ইয়াজের রি, ইউয়ারি, বুঝেছো তো? তারপরে দেখেন মাফাতিহু, মিম জবর মা, ফা আলিফ জবর ফা, মাফা, তা ইয়াজের তি, মাফাতি, হাপেশ হু, মাফাতিহু,
মাফাতিহু বুঝে এসছে? তারপরে দেখেন রাযিকিনা, র আলিফ জবর র, জাজের জি, রাজি, কফ ইয়াজের কি, রাযিকিন, নুন জবর না, রাযিকিনা, বুঝে এসছে? জি বলেন কার কোনটা বুঝে আসেনি এবার বলেন। সকলে সব বুঝে এসছে তাই তো? জি আচ্ছা, আজকেও কি একটা পড়া দেবো? এই আপনার এত রোগী খেলা আমার না একটা থাক, কি বলেন? সবদিন একই হয়ে যাচ্ছে সমস্যা এইটাও দিয়ে দেন। কি হলো আবার তারপর ঠিক আছে দেখেন, ওয়াও, এটা এটা কি ওয়াও, ওয়াও এর মাদ্দা। প্রথমে হলো আলিফ মাদ্দা, এক্ষুনি যেটা হলো ইয়া মাদ্দা, আর এবার হচ্ছে কি ওয়াও মাদ্দা। ওয়াও সাকিনের ডান দিকে পেশ হলে ওয়াও মাদ্দা হয়। আলিফ মাদ্দা কাকে বলে? আলিফ খালি ডান দিকে জবর হলে আলিফ মাদ্দা, ইয়া সাকিন ডান দিকে জের হলে ইয়া মাদ্দা, ওয়াও সাকিন ডান দিকে পেশ হলে ওয়াও মাদ্দা। এগুলো মাথায় ঢুকে নিতে হবে। ওয়াও সাকিনের ডান দিকে পেশ হলে ওয়াও মাদ্দা হয়। ওয়াও মাদ্দাকে সর্বদা একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন করেন হামজা ও পেশ উ, জবাবেশ ও বাবা বা ওয়াও পেশ বু, তা ওয়াও পেশ তু, তা ওয়াও পেশ সু, জিম ওয়াও পেশ জু, হা ওয়াও পেশ হু, খ ওয়াও পেশ হু, দাল ওয়াও পেশ দু, জাল ওয়াও পেশ জু। আচ্ছা, আহ, কারো চাপ হয়ে যাবে না তো? জি না জি হুজুর, না চাপ হবে না। জি, চাপ হবে চাপ হবে চাপ না? হবে না। ঠিক আছে ভাই। জি জা ওয়াও পেশ জু, আর র ওয়াও পেশ রু, জা ওয়াও পেশ জু, সিন ওয়াও পেশ সু, সিন ওয়াও পেশ সু, صاد ওয়াও পেশ সু, ضاد ওয়াও পেশ দু, ত ওয়াও পেশ তু, জ ওয়াও পেশ জু, আইন ওয়াও পেশ উ, غين ওয়াও পেশ গু, ফা ওয়াও পেশ ফু, قاف ওয়াও পেশ কু, কাপ ওয়াও পেশ কু, লাম ওয়াও পেশ লু, মিম ওয়াও পেশ মু, নুন ওয়াও পেশ নু, ওয়াও পেশ উ, ওয়াও পেশ কি বললাম? আমি ভুল বললাম, আপনারাও ভুল মেনে নিলেন। জি না না ওয়াও পেশ কি হয়?
আমির উ, একে বলা হয় কে ছাড়া জি ওয়াও পেশ উ যা সাকিনে ওয়াও পেশ হু ডান দিকে অর্থাৎ নিচে ডান দিকে হামজা ওয়াও পেশ উ টেনে আসছে ইয়া ওয়াও পেশ ইউ কি বলা হবে দেখেন 2 অক্ষর 3 অক্ষর 4 অক্ষরের মস্ক ডান থেকে ডান দিকে শুনে ইয়া মাত্রা বলা হবে ঠিক আছে দেখেন নুহু নুন ওয়াও পেশ নু হা পেশ হু নুহু আবার এলো কি হলো এটা কি নুহু তারপর দেখেন তুরু তা ত অপেশ ত অপেশ তু র পেশ রু তুরু যখন এসছে আর একটা জের এসছে নুরু নুন অপেশ নু র পেশ রু নুরু ডান দিকে যাবার হয় তাহলে না দিকে কি হবে? ইউহি ইয়া অপেশ ইউ হায়াজে হি ইউহি বুঝতে পারছেন জি বুঝতে পেরেছেন মোস্তফা ভাই হ্যাঁ জি জি ইউহি ইয়াকুমু ইয়া পেশ ইউ ইয়া সরি ইয়া যাব ইয়া প পেশ কু ইয়াকুম ইয়াকু মিম মিন পেশ মু মিম ইয়াকুমু তাওয়া তাকুনি তাকুনু তা যাব তা কা প পেশ কু তাকু নুন পেশ নু তাকু আরু আসবে তখন দেখবেন হা খারা জবর হা হা আলিফ জবর হা র ওয়াও পেশ রু হা রু নুন পেশ নু হা রু বুঝে এসছে মোস্তফা ভাই জি জি এখানে আছে লি বাউলি তাহলে হামজা ওয়াও জাবার আও কি হবে দেখেন করুনু এটা কি হলো কি কপ আলিফ জবর ক তাহলে হবে হামজা ওয়াও পেশ র ওয়াও পেশ রু করু নুন পেশ নু করুনু বুঝে এসছে সকলের প্রত্যেকটা পড়া বুঝে এসছে জি মাশাআল্লাহ বুঝতে পারবো না ঠিক আছে এই যে যা ইয়াজের জিটা দেখেন লাল কালারটা দেখেন ইয়ার উপরে সাকিন আছে তো তাহলে তার ডান দিকে দেখেন যাওয়ার আছে দেখতে পাচ্ছেন একসঙ্গে কি হবে এটা কি অক্ষর আছে এটা ভুলে যান ইয়া সাকিন এবং ইয়া মাদ্দা আর ওয়া মাদ্দা দুটো পড়া থাকবে সেটা দেখিনি ইয়া মাদ্দা এটা যাও ইয়া সাকিন ডান দিকে জের হলে ইয়া মাদ্দা হয় ইয়া মাদ্দা একালিফ টান দিয়ে পড়তে হয় আর ওয়াও সাকিন ডান দিকে পেশ হলে ওয়াও মাদ্দা হয় ওয়াও মাদ্দাকে একালিফ টান দিয়ে পড়তে হয় এই দুটো পড়া থাকবে
जी मला केरला फिरले ना एक दुसरा डिश যাই আছে একসাথে কেউ আগে পিছু বললো প্রত্যেকে বাম যাবার আপনার নাম দেখলে এখানে দেখেন আচ্ছা কোনটা সবক দেওয়া ছিল তাহলে? আলিফ মাদ্দাটা। আলিফ মাদ্দাটা যখন একই রকম থাকবে সম্পূর্ণ তাহলে আলিফ মাদ্দা কাকে বলে বলেন? আসে তাহলে আলিফ মাদ্দা ডান দিকে যদি সব একটা ইয়ে থাকে খবর থাকে তাকে আলিফ মাদ্দা বলে। মাশাআল্লাহ, যেমন এক পড়েন। হামজা আলিফ জবর আ, আলিফ জবর বা, তা আলিফ জবর তা, আচ্ছা জাকির ভাই আপনি জি। বলেন। সা আলিফ জবর সা, মিম আলিফ জবর জা, হা আলিফ জবর হা, দৌলত মির্জা ভাই, দৌলত মির্জা ভাই বলেন। খা আলিফ জবর আলিফ জবর হ্যালো দৌলত মির্জা ভাই বলেন তো জি, এখান থেকে আরেকবার পড়েন, শোনা যায়নি তখন। কোথায় খা আলিফ জবর খ আলিফ জবর খ, খ দাল আলিফ জবর দা দাল আলিফ জবর দা আলিফ জবর জাল আলিফ জবর জা, আলিফ জবর জা। দাল আলিফ হ্যাঁ আলিফ জবর হ্যাঁ, বাবর ভাই হ্যাঁ হুজুর। আপনি পড়েন এখান থেকে। ঝা জবর ঝা, সিন জবর সা, শিন জবর সা, সাদ আলিফ জবর সা, আলিফ মাশাআল্লাহ, জবর দ, আলিফ জবর ত, ত, উপরে জ পড়াটা আলিফ মোটামুটি জবর সকলের হয়েছে। জি একটা দুটো পড়া ধরলে বোঝা যায় পড়া হয়েছে কিনা হয়েছে, তারপরে ধরি। আচ্ছা জাকির ভাই বলেন। জাকির ভাই বলেন। জাল আলিফ জবর জা, দাল জবর দাল, জাদা। আচ্ছা মোস্তফা ভাই বলেন। খ আলিফ জবর খ, ফা জবর ফা, খ ফা, খ ফা। খ ফা, দৌলত মির্জা ভাই বলেন। তা বাজর বা তা বা তা আলিফ জবর তা, বা জবর বা, তা বা। তা বা টান দিতে হবে, তা বা। তা তা বাজর বা তা বা বাবু ভাই বলেন। কাজা কাজা কাজা। বান করে এবার। কাপ কাপ জবর কাজ, ঝা আলিফ জবর ঝা, কাজা, জা আলিফ জবর জা, কাজা। কাপ ঝা আলিফ জবর ঝা, কাজা, লাম জবর লা, হা আলিফ জবর হা, লাহা, আচ্ছা ঠিক আছে। জা, হা জাকির জবর ভাই। হা, জাহা, দাল জবর দা, জাহা, দা, আচ্ছা বাবর ভাই, বাবর ভাই, বাবর ভাই ঠিক আছে বলেন। জাকির ভাই আপনি এটা পড়েন। জাকির ভাই জি। এটা বলেন। হা আলিফ জবর হা, সিন জবর সা, বা জবর বা, হাসাবা, হাসাবা, হয়নি। হা- হাসাবা, হা আলিফ জবর হা আলিফ জবর হা,
সিন জবর সা, বা জবর বা, হাসাবা। হাটা টান দেবেন তো, হাটা টান দেন। হা হাসাবা, 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 হাসাবা। হাসাবা, হ্যাঁ হাসাবা। হ্যাঁ, মোস্তফা ভাই বলেন, মোস্তফা ভাই তারপরে বলেন। নুন লালিক জবর না। ربا আহু। জুনাহু। জু জু না হু। হুম, জুনাহু। জু না হু। হ্যাঁ, দৌলত মির্জা ভাই বলেন। সিন আলিফ জবর সা, সিন আলিফ সা, র সারা হাজার বা, সারা বা, সারা বা, সারাবা। সারা বা। আলিফ মাদ্দা, এই যে কায়দাটা চলছে, কিসের কায়দা চলছে? আলিফ মাদ্দার। আলিফ মাদ্দা কাকে বলে? আলিফ খালি ডান দিকে যাবর হলে কি হয়? আলিফ মাদ্দা তো। এটা কি? হ্যাঁ হ্যাঁ। আলিফ খালি ডান দিকে যাবর, আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাকে টান দেবেন না। সিন আলিফ জবর সা, সিন আলিফ জবর সা, র জবর র, সারা বা জবর বা, সারা বা, সারাবা। সারা বা, পড়ার সময় তো সারা সারবা নয়, সারবা, সারবা। সারা বা, ইসরা সারা চোখে দেখে সারবা। আপনি উপরে বলছেন কেন? জাকির ভাই তারপরে পড়েন। দাল জবর দা, আইন আলিফ জবর আ, নুন আলিফ জবর না, দা আনা। এখনো তাহলে আপনারা কায়দা বুঝতে পারেননি, আপনারা ভুলভাল পড়ছেন, মানে এখনো কায়দা তাহলে আপনাদের বুঝে আসেনি এই কায়দা। আচ্ছা, আলিফ মাদ্দা কায়দাটা বলেন আগে। আলিফ মাদ্দা, জি। আলিফ মাদ্দা কায়দাটা জাকির ভাই বলেন। আলিফ মাদ্দা কাকে বলে? আলিফ মাদ্দা অক্ষরের ডান পাশে আলিফের জবর আলিফের জবর থাকলে তে হয়। আলিফের ডা- এ, দিকে জবর থাকলে এক আলিফ ডান পাশের টানবে। অক্ষরের উপর যদি জবর হয় তাহলে এক আলিফ টানতে হয়। তো আপনি এখানে কোথায় টানটা দিলেন? কোথায় আইনটা টান দিলেন? নুনটা কি টান দিয়েছেন আপনি? দেননি। তাহলে নিশ্চয়ই আপনার কায়দা বুঝে দাল আসেনি। জবর দা, দাল জবর দা, আইন আলিফ জবর আ, নুন আলিফ জবর না, দা আনা। হ্যাঁ, এটাই দাল যেখানে জবর দা, থাকবে দা না, এই দৌলত মির্জা ভাই ওরকম। এই এখানে পড়ার সময় সারবা বলছি, উনি বলছে সারবা, সারবা, সারবা। তিন আলিফ জবর সা, রবা। জবর সা, ভালো করে দেখে বুঝে পড়তে হবে, বুঝতে পারছেন ভাইরা? জি জি জি, ওইটার নাম হলো আসল ভাবে, তাহলে আপনারা ঠিকঠাক ভাবে পড়তে পারবেন। কায়দাগুলো, জি কায়দা জিনিস তো ওটাই, দেখে বুঝে জি ওটা খাঁটিয়ে ফিট করে তারপরে পড়তে হবে, তবে সঠিক পড়তে পারবেন, নাহলে ভুলভাল পড়বেন। বুঝে এসছে? জি। জি ভাই, দেখেন ততক্ষণ এই পড়াগুলো কিছুক্ষণ দেখে নেন, নতুন পড়াগুলো কিছুক্ষণ দেখে নেন। নতুন পড়াগুলো কিছুক্ষণ দেখে নেন। আর জি আপনাদের ওই কালকে তো বৃহস্পতিবার, কালকে তো ছুটি থাকতে পারে, এই ছুটি থাকবে, বুঝতে পারছেন? জি জি আর শুক্রবার আপনাদের তফসিলের ক্লাস হয়, তাই তো? জি আচ্ছা, কিছুক্ষণ আমার কথা শুনে নিন বাবর ভাই, আমি যেটা বলছি সেটা শুনে নিন। বৃহস্পতিবার আপনাদের ছুটি থাকে, আর শুক্রবার আপনাদের তফসিলের ক্লাস হয়। জি
এই দুদিন তো আপনাদের এরকম চলে যাচ্ছে। আর শনিবার দিন থেকে আমাদের পুরো ফুল স্টাফরা, সমস্ত শিক্ষকরা বিশ্ব ইজতেমায় জি যাচ্ছেন, বিশ্ব ইজতেমাতে যাচ্ছেন। তো আপনারা কেউ বিশ্ব ইজতেমাতে আসছেন নাকি? আপনারা কি কেউ বিশ্ব ইজতেমাতে জি আসছেন? না জি হুজুর, হুজুর। আমি জাকির বলছি। আমি তো আমরা তো যেতে পারবো না। আচ্ছা, তো যেহেতু বিশ্ব ইজতেমা আমাদের কাছাকাছি হচ্ছে, সেই জন্য না গেলে একটা কিরকম বাজে জিনিস না? আমরা আলেম ওলামা জি মানুষ, আমরা যদি না যাই তাহলে যাবে কারা, তাই না ভাই? আগে তো আমাদেরই হুম। জি যাওয়া উচিত। জি সেই জন্য আমরা কিছুদিন লেট করে অল্প দিনের জন্য যাচ্ছি। শনিবার যাব, গিয়ে হয়তো জি রবিবার থেকে সোমবার হয়তো চলে আসা হবে। জি বুঝতে পারছেন? তো জি শনিবার তাহলে ক্লাস হবে না আপনাদের মনে হয়, রবিবারও না হতে পারে, সোমবার হতে পারে। বুঝতে পারছেন? জি আর কাল বৃহস্পতিবার, পরশুদিন জি শুক্রবার, এই দুদিন তো আপনাদের তাহলে এই ক্লাস হবে না। কিন্তু জি যদি আপনাদের ক্লাস হয় তো আপনারা ক্লাস করবেন, ঠিক আছে? জি জি যতটা বেশিরভাগ সম্ভব হবে না, তারপরেও যদি হঠাৎ এলান করে যে ক্লাস হবে, তো ক্লাস করবেন। জি আচ্ছা, এবারে দেখে নেন। মোস্তফা ভাই, আপনি স্বপ্নের কথা বলেছিলেন তো মোস্তফা ভাই? মানে কে বলেছিল একজন? কোনো একজন সাথী বলেছিল, স্বপ্নের কথা বলেছিল। বাড়ির লোক স্বপ্নে দেখেছিল, সেটা জিজ্ঞাসা করতে বলেছিল। এখানে ইজা করে না, তারপরে শেষে ইজা কিছুক্ষণ একা একা পড়ে নেন, এগুলো একা একা কিছুক্ষণ পড়ে নেন। লিঙ্ক কেটে যাবে 3 মিনিটের মধ্যে, বুঝতে পারছেন? ততক্ষণ দেখে নেন, যেটা বুঝতে না পারবেন জিজ্ঞেস করবেন। আবার বলছেন একটা উপরে, এটা উপরে উপরে কেন বলছেন? ও নিচে কোনটা বলছেন না? এটাই শোনেন, যেটা বললেন এটা ঠিক। এটা যে অক্ষরের উপরে কি বলছেন? স্টেপ থেকে নিয়ে আসে। এটা উপর দিয়ে তুলেন ভাইজান। উপরে তুলে দেবো একটু। হ্যাঁ ও না না, নিচে 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 নিচে, এটা না, হ্যাঁ ওর মাথা, হ্যাঁ এটা 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 ওর মাথাটা, ওর মাথা জি নিচে দেবো। হ্যাঁ হ্যাঁ এগুলো তো সহজ। না এগুলো না, নিচেতে আর একটু, হ্যাঁ হ্যাঁ থাক। যতক্ষণ লিঙ্ক কেটে যাওয়া পর্যন্ত এটা দেখে নেন।
আচ্ছা এবারে দেখেন নতুন সবক দেখেন সবক নাম আছে আলিফে দাল করে জাবার করে আলিফ মাদ্দা এটা কি করবে আলিফ মাদ্দাকে সর্বদা একালে মাদ্দা করে অন্তর করেছে এটা মুখস্থ করবে না তারপরে আমি সবকটা বলে আমার সবক নাম্বার 7 সবক নাম্বার 7 এবারে আপনারা যে প্রশ্ন করেন যারা জানে না আমি এটা আরেকটা সাথে যুক্ত করবো ভাইজান আপনি তো যাবেন ওখানে সময় দিয়ে আমাদের জন্য একটু দোয়া করবেন। হ্যাঁ, আমরা তো আর দিতে পারছি না। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ। আমার জীবের কারণে আমি বড্ড মুসিবতের মধ্যে আছি। আপনাদেরও ইনশাল্লাহ ভালোভাবে পড়াতে পারছি না। জি, আল্লাহ দোয়া করি তারা ভালো